এবার নজর রাখবো আবহাওয়াতে। আবহাওয়ার আপডেট ঠিক কি রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি জানাচ্ছে? কারণ গতকাল থেকে আমরা দেখেছি যে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে, জেলায় 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 ঘন কুয়াশার দাপট, এবং সেই কুয়াশার জন্য দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধা পাচ্ছে উত্তরে হাওয়া, আর সেই উত্তরে হাওয়া বাধা পাওয়ার জন্য শীত খানিকটা কমেছে এবং বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। আজকেও সেই একই ছবি দেখা গিয়েছে জেলায় 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 কুয়াশার দাপট। কলকাতা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি, সেখানকার ঠিক কি ছবি উঠে আসছে, সেখানকার আবহাওয়া ঠিক কেমন রয়েছে তার থেকে জানবো। তার আগে আবারও জানিয়ে রাখি, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া, এবং উত্তরে হাওয়া বাধা পাওয়ার জন্য শীতের প্রভাব কমে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, এই মুহূর্তে কলকাতার ঠিক কি ছবি উঠে আসছে জানো আমাদের? একদমই, দেখো গতকালের যে রাতের তাপমাত্রা, সেই রাতের তাপমাত্রা কিছুটা পারদপতন হয়েছে। আজ থেকে প্রায় 2-3 দিন ধরে গড়ে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, আজ সকালের যে ছবি, দক্ষিণবঙ্গ এবং তার পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় কিন্তু ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। পাশাপাশি কলকাতাতেও কিন্তু ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। এই কুয়াশার কারণ মূলত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে জলীয় বাষ্প প্রবেশ করছে, সেই জলীয় বাষ্পের কারণেই কিন্তু সকালবেলা ভোরবেলার দিকে যে কুয়াশা, ঘন কুয়াশার দাপট, সেই ঘন কুয়াশার দাপট কিন্তু দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি এই তুমি জানো, আজকে, আগামীকাল এবং তার পরের দিন, এই 3 দিনই কিন্তু স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশ কিছুটা ওপরে থাকবে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার পাশাপাশি তারপরে থেকে এবং বুধ বৃহস্পতিবারের পরে থেকে কিন্তু আবারও ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে। এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমরা গতকাল দেখেছিলাম কলকাতা শহর জুড়ে এবং কলকাতার পার্শ্ববর্তী বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গিয়েছিল, বৃষ্টিপাত হয়েছিল। এবং এই বৃষ্টিপাতের কারণটাই মূলত হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা, তার পশ্চিমী ঝঞ্ঝার ফলে এই বৃষ্টিপাতটা হচ্ছিল। এবং আজ থেকে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটা কমতে শুরু করবে। এবং যে রাতের তাপমাত্রা তোমাকে যেমনটা বললাম, সেটা আবার কিন্তু কিছুটা নামতে শুরু করবে। দিনের তাপমাত্রা খুব একটা বেশি পরিবর্তন হবে না, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রার যে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রাটাই কিন্তু কন্টিনিউ করবে আগামী 1 সপ্তাহ, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সম্ভাবনা কথা বলা হচ্ছে। যদিও রাতের দিকে তাপমাত্রাটা কিছুটা নামতে পারে এবং সেটা খুব অল্প কয়েকদিনের জন্য, এবং তারপরে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে উত্তরে হাওয়ার প্রভাব ক্রমশ কমতে থাকবে এবং গরমকালে যে হাওয়া বইতে শুরু করে, সেই হাওয়া কিন্তু বইতে শুরু করবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, আবহাওয়ার যে ছবি দেখা যাচ্ছে, সেই ছবি কিন্তু সর্বত্রই সমান, কারণ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব জায়গাতেই কিন্তু কুয়াশার ব্যাপক দাপট, দৃশ্যমানতা একেবারেই নেই বললেই চলে। এবং যার অন্যতম কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জন্যই বাধা পাচ্ছে উত্তরে হাওয়া, এবং উত্তরে হাওয়া বাধা পাওয়ার জন্য কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং শীত কোথাও গিয়ে নেই বললেই চলে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এখন ক্যালেন্ডার বলছে যে মাঘ মাস, কিন্তু মাঘ মাস থাকলেও মাঘের শীত যেন কোথাও গায়েব হয়ে গিয়েছে, তার অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আরো বেশ কয়েকদিন কুয়াশা থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।